দীর্ঘ 2 যুগ সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ। তাকে ক্ষমতার মসনদে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছে রাশিয়া। বিনিময়ে পূর্ব ভূমধ্য সাগরের শক্ত অবস্থান প্রতিষ্ঠা ও শক্তি জানান দিয়েছে মস্কো। আসাদের পতন ঠেকাতে শেষ মুহূর্তেও কূটনৈতিক চেষ্টা ছাড়েনি মস্কো ও তেহরান, বলছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। আসাদ সরকারের পতনে রাশিয়ার মর্যাদার জন্য বড় আঘাত, বলছে বিবিসি। রুশ ঘাঁটির ভবিষ্যৎ কি মস্কোর জন্য বড় চিন্তার কারণ সেটাও। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর এভাবেই উল্লাসে মেতে ওঠে জনতা। পতাকা হাতে রাস্তায় চলে আনন্দ উদযাপন। তবে শেষ মুহূর্তেও বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালায় রাশিয়া ও ইরান। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, 5টি আরব দেশকে নিয়ে সামরিক অভিযান বন্ধ ও সিরিয়ার অখণ্ডতা রক্ষায় যৌথ বিবৃতির লক্ষ্য ছিল মস্কো ও তেহরানের। এ সংক্রান্ত বৈঠকের মাত্র 6 ঘন্টার মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট। আসাদ সরকারের পতনের খবর ছড়িয়ে পড়ে বিশ্বে। আর এই পতন রাশিয়ার জন্য বিশাল ধাক্কা, বলছে বিবিসি। বাশার আল আসাদকে ক্ষমতার মসনদে রাখতে গেল 10 বছর ধরে সব ধরনের সমর্থন জুগিয়ে আসছিল দেশটি। গৃহযুদ্ধের মুখে 2015 সালে টালমাটাল অবস্থাতেও পতন ঠেকিয়েছিল মস্কো, পাঠিয়েছিল কয়েক হাজার রুশ সেনা। বৈশ্বিক পরাশক্তি হিসেবে নিজ দেশের অবস্থান জানান দেওয়াই ছিল ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য। বিনিময়ে হামিমিমের বিমান ঘাঁটি ও তারতুসের নৌঘাঁটি 49 বছরের জন্য ইজারা পায় মস্কো, যার মাধ্যমে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাকাপোক্ত হয় তাদের অবস্থান। বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার রুশ ঘাঁটিগুলোর ভবিষ্যৎ কি, এ প্রশ্নে দেশটির বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রক্ষার কথা জানিয়েছে ক্রেমলিন। সেই সাথে সিরিয়ার পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে রাশিয়া। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।